বলি, পায়ে ধরে বলি, যাদের আব্বা মা হায়াতে আছে অবশ্যই তাদেরকে খেদমত করুন, আল্লাহ দেখবেন তোমাকে কামিয়াবি করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন কি এখানে বসে আছেন কেউ বলতে পারে যে আমি যখন বাইরে যাই আমার আব্বাকে একটু সালাম দিয়ে যাই, একটু মাকে সালাম দেই, ছেড়ে দিলাম বাপ মা একটু দূরে থাক, বাপ মা দূরে থাক। আচ্ছা কেউ বলতে পারেন আমার বিবিকে আমি সালাম দিয়ে বাইরে যাই? আর কেউ বলতে পারবেন যে আমার বিবিটা আজকে সকালে আমি ঘুম থেকে উঠে আমাকে সালাম দিয়েছে? সংসার অশান্তি হবে না, সংসারে শান্তি হবে। যে আল্লাহ রাসূল আমার মক্কা ছেড়ে মদিনায় চলে যাবে, রাসূল পাক আহারে আবু বকরের ওই জায়গা এক ফোঁটা গালে থুতু নিয়ে দিল, সঙ্গে সঙ্গে 20টা পানি হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আল্লাহর হাবিব বললেন, চলো আবু বকর আর থাকা যাবে না, এখান থেকে চলো, মক্কা জমিন থেকে মদিনা জমিনে চলে যেতে হবে। আস্তে আস্তে কদম তুলেছে চলে যাবে। বেঈমানেরা বেদিনেরা আসতে শুরু করে দিল। না কেউ বলছে মনে হয় গর্তের ভিতরে ঢুকেছে, না আবার কেউ কেউ মনে করছে যদি রাসূল পাক যদি গর্তের ভিতরে থাকতেন তাহলে এটা মাকড়সার মাদা মারবে না, বাসা কেন বাঁধবে, পায়রা ডিম কেন পড়বে? রাসূল পাক নেই, চলো রাসূল পাক এখান থেকে হয়তো অনেক দূরে চলে গেল। আল্লাহ রাসূল মক্কা ছেড়ে মদিনায় চলে গেল। নবী পাক মক্কা থেকে মদিনায় যাওয়ার পরেও রাসূলের উপরে শত্রুতা বেড়েছে না আরো কমেছে? ভালো লোকের পিছনে শত্রু লাগবেই, ঠিক না? দেখবেন ঘোড়া যখন ছোটে না, ঘোড়ার মালিক থাকে একজন, যে ভালো ছোটে তার বান মারবে। রাসূলকে মারার জন্য চক্রান্ত করেছিল। ভাই আমি আপনার গুনাহ করি, অন্যায় করি ভাই, আল্লাহ রাসূল আমার মদিনা শরীফে চলে গেল, বাচ্চা কাচ্চারা পাহাড়ের উপর লাগতো, এ বলতে লাগলো আগে রাসূলকে আমি দেখব, ও বলতে লাগলো আগে রাসূলকে আমি দেখব। আরে রাসূল পাক মক্কা থেকে মদিনায় চলে গেল, আমার নবী পাক আস্তে আস্তে কলেমা প্রচারটা করতে লাগলো। আল্লাহ রাসূল আমার, আল্লাহর হাবিব আমার বেটি ফাতেমার কথা আমি একটা ছেড়ে রেখে দিয়েছিলাম না, যেই বলেছিল যে মক্কা আপনার কিনা যদি ধনী ঘরে যদি দিয়ে দেই গরীব ঘরের ছেলেরা রাগ করবে, আর গরীব ঘরে যদি দেই তাহলে ধনী ঘরের ছেলেরা রাগ করবে। ইনশাআল্লাহ তুলে ধরবো। আর দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি আলহামদুলিল্লাহ। আমার পরে পরেই হুজুর কেবলা আসবে, যে হুজুর আসবে ইনশাআল্লাহ ওয়াজ নসিহত করবে। আপনারা খুশি তো? বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। বিপদ মানুষ হতে পারে, ভাই না? আচ্ছা বিপদ কি বলে আসে যে আলী আকবর হুজুর তুমি বাইক নিয়ে যাচ্ছ, তোমার সামনে বিপদ, এটা তুমি জানো না আমি জানি, এটা তুমি আমি জানি না। সমাজে যা ঘটছে ওয়াকাফ নিয়ে একটা একটা হুজুর 3টে 4টে 5টা 6টা করে ওয়াকাফ সম্পত্তি নিয়ে ছুটছে। ভাই কাদের জন্য? আমার আপনার জন্য, ঠিক না? আমার আপনার জন্য। কিভাবে কবরস্থানকে বাঁচানো যায়, কিভাবে মসজিদকে বাঁচানো যায়, কিভাবে মাদ্রাসাকে বাঁচানো যায়, এই যে চিন্তায় আছে। আল্লাহ রাসূল বললেন, আল্লাহর হাবিব বললেন আমি আমার বেটি ফাতেমার সঙ্গে বিয়ে দেব, কিন্তু আমি রাসূলুল্লাহ একটা পরীক্ষা করব। কি পরীক্ষা? সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা পরীক্ষা দিতে রাজি আছি। জোরে বলে, মন খুলে বলে। আল্লাহ রাসূল বললেন, আল্লাহর হাবিব বললেন আমার বেটি ফাতেমার সঙ্গে আমি রাসূলুল্লাহ বিয়ে দেব, কিন্তু তার আগে আমি কটা পরীক্ষা নেব। কি পরীক্ষা? ওই সময় সবাই বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন কি পরীক্ষা নেবেন? আল্লাহ নবী বললেন সবাই কোরআন শরীফটা নিয়ে বসে যাও, কোরআনটা নিয়ে পড়তে শুরু করে দাও। আরে আমি রাসূলুল্লাহ জানবো যে আগে কোরআনটা শোনাতে পারবে, তার সঙ্গে আমার বেটি ফাতেমার বিয়ে দেব। যে আগে কোরআন শেষ করবে তার সঙ্গে আমার বেটি ফাতেমার সঙ্গে বিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। সবাই কোরআন নিয়ে বসে গেল। রাসূলের পাকের তো বিচার দুরকম হবে না। আল্লাহ রাসূল বললেন কে দেখি আগে কোরআনটা শেষ করতে পারে। সবাই পড়তে শুরু করে দিল। ওখানে সবাই লাইন দিয়ে বসতে লাগলো, কোরআনটা টুকরো টুকরো করে পড়তে লাগলো। সবার আগে বাবু শেরে খোদা আমি একবার নয়, দুবার নয়, 3 বার আমি আল কোরআনটা খতম করেছি।
আল্লাহ রাসূল বলেন আলী কি ব্যাপার, এই তো মাত্র কোরআন নিয়ে বসলে কেমন করে তিন খতম দিল। আল্লাহ রাসূল অবাক হয়ে গেলেন। সেই জন্য বলেন আনা মদিনাতুল ইলম ওয়া আলী ওয়া বাবুহা, আমি নবী হলাম ইলমের শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী। সবাই অবাক হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, যারা কোরআনটা নিয়ে পড়ছিল তারা বলে ইয়া রাসূলুল্লাহ কেমন করে হতে পারে, এই তো মাত্র আমার কোরআন নিয়ে বসে গেলাম। আর আবু আলী বলছে আমি তিনটা খতম দিয়েছি, সঙ্গে সঙ্গে তিন খতম আমার হয়ে গেল। আল্লাহ রাসূল বললে, আল্লাহর হাবিব বললে, আলী বলো না তুমি কেমন করে তিনটা কোরআন খতম করলে? তোমার তো বলেছিল পুরো কোরআনটা খতম যে আগে করবে তাকে সঙ্গে আমি রাসূলুল্লাহ আমার বিটি ফাতেমার সঙ্গে বিয়ে দেব। কেমন করে হতে পারে, কেমন করে হতে পারে? না 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 না, লক্ষ্য করে দেখা গেল আল্লাহ রাসূলকে বললে, ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ, আমি আলী আমি সূরা ফাতিহা একবার বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এই সূরা ফাতিহাটা একবার বলেছি, সূরা ইখলাসটা পড়েছি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যে সূরা ফাতিহা পড়বে, সূরা ইখলাস একবার পড়বে, একটা কোরআন খতম করলে যে সওয়াব হয়, সেই সওয়াবটা আমার আল্লাহ ওই বান্দার আমলনামায় লিখে দেয়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি একবার নয় দুবার নয় তিনবার সূরা ফাতিহা পড়েছি, সূরা ইখলাস পড়েছি। আরে নিশ্চয়ই আমি আগে কোরআনটা খতম করেছি। আল্লাহ রাসূল বললেন এর ভিতরে হযরত আলী পাস করে গেল। জোরে বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার সঙ্গে আলীর বিয়ে দিয়ে হলো। আহারে সংসার করে আল্লাহ রাসূল তোমার জামার বাড়ি যাবে, রাসূল পাক ফাতেমার বাড়িতে যাবে, কি নিয়ে যাবে? আমার রাসূল পাক সেই সময় কোন আহারে কিছু নাই যে কিছু মিষ্টি কিছু খরমা খেজুর নিয়ে যাবে না, কিছু আল্লাহ রাসূলের কাছে নাই, কি নিয়ে যাবে চিন্তা করতে লাগলে না, সেই যে আমার মেয়েকে বিয়ে দিয়ে আসলাম আমি রাসূলুল্লাহ, আমি তো কিছুই দিতে পারি না, আজকের দিনে আমি আমার জামার বাড়ি যাব, আহারে আমি কিছু নিয়ে সঙ্গে যাব। এমন সময় আল্লাহ রাসূল আমার কাজ করতে বেরিয়ে গেলেন। রাসূল আমার কাজের উদ্দেশ্য ছুটতে শুরু করে দিল। হেঁটে 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 সবাইকে বলছিলেন আমি রাসূল আমাকে কাজ দেবে, আমাকে একটা কাজ দাও না। এমন করে কেউ না কাজ দিতে পেরে এক ইহুদি ছেলের সঙ্গে দেখা হয়ে গেল। বললেন ঠিক আছে তোমাকে আমি কাজ দিতে পারি। আহারে কি কাজ? আমার কিছু উট আছে, দুম্বা আছে, ছাগল আছে, এদেরকে পানি পান করাতে হবে। তুমি যদি পানি পান করো, এক বালতি পানি খাওয়ালে দুটো খরমা খেজুর আমি তোমাকে দেব। আল্লাহ রাসূল কাজে লিপ্ত হয়ে গেল। ঠিক আছে, আল্লাহ রাসূল আমার জামার বাড়ি যাবে, মেয়ের বাড়ি যাবে, খরমা দিয়ে পানি দিয়ে মেয়ের বাড়ি যাবে। আল্লাহ রাসূল আমার বললেন ইহুদি, আর যার কাজ করছে যে ইহুদি ছেলের কাজ করবে তার মা কিন্তু তাওরাত ও জবুরের জ্ঞান তার ভিতরে ছিল। রাসূলকে কোনদিন দেখিনি, তাওরাত ও জবুরে পড়েছে, রাসূলের ব্যবহার এমন, রাসূলের আখলাক এমন, রাসূল এমন দেখতে তাওরাত ও জবুরের ভিতরে আছে পড়েছে, নিশ্চয়ই জানে। তার ছেলে বলে ঠিক আছে আমার এই কুয়া আছে, একটা বালতি রাসূলের হাতে দিয়ে দিও। ইয়া রাসূল, আহারে বাবা তুমি নাও। সে কিন্তু জানে না যে এই যে বিশ্ব নবী। আহারে ইহুদি একটা বালতি দিয়ে দড়ির সঙ্গে জড়িয়ে দিয়ে বললেন তোলো পানি তোলো। আল্লাহ রাসূল এক বালতি পানি তুললে, আমারে দুটো খরমা খেজুর পেয়ে গেল। তিন বালতি পানি তুললে, কেমন নবী বাবা, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার আপনার নবীকে রহমত করে দয়া শুরু করি আল্লাহ পাক দিয়েছে বাবা। বিশ্ব নবী আমার বালতিটা দিলে, এক বালতি পানি তুললে, দুটো খরমা পেয়ে গেল। তিন বালতি পানি তুললে, চার বালতি পানি তুললে, পাঁচ বালতি তুলতে যাবে, ওই আপনার ফিরা বালতি যে দড়িটা বাঁধা ছিল ওই দড়িটা কেটে গেল। ওই দড়িটা কেটে গিয়ে ওই বালতিটা কুয়ার ভিতরে জায়গা পড়ে গেল। যে কুয়ার ভিতরে পড়ে গিয়েছে, আরে ইহুদি তাকে পারল না, ইহুদির ছেলে তাকে পারল না, এতটা রেগে গেল, এতটা রাগান্বিত হয়ে গেল, রেগে গিয়ে আরে বললে তুমি আমার বালতিটা
খুলে দাও। আল্লাহ রাসূল বললেন আমি ইচ্ছা করে বালতিটা ফেলে না গো, আমি ইচ্ছা করি তোমার বালতির দড়িটা কেটে দেই না গো। পানি তুলতে গিয়ে দড়িটা কেটে গিয়েছে, সেই বলেছে আমি বালতিটা, আল্লাহ রাসূল বললেন আমি বালতি কেমন করে তুলবো, তোমার দড়িটা হালকা ছিল, দড়িটা আহারে কমজোরি ছিল, বালতিটা আহারে দড়িটা কেটে গেল। ওই ইহুদি আহারে লাগি না পেরি আল্লাহ রাসূলের গালে একটা চড় মেরে দিল। আমার নবী পাকের গালে এই চড় মেরেছে বাবা, আল্লাহ রাসূল আহারে মুখে মারার সঙ্গে সঙ্গে নবী পাক মুখটা লাল হয়ে গেল। আল্লাহ রাসূল ইহুদির হাতটা ধরলেন, ধরার পরে আল্লাহ নবী বললেন ও বাবা ইহুদি তোমার কি লাগেনি তো, তুমি যে আমার গালে থাপ্পড় মেরেছো, তুমি যে আমার গালে চড় মেরেছো, তোমার লাগেনি বলো না? ওই সময় আহারে ইহুদি আমার কি বললে, আল্লাহ রাসূল আমার ইহুদির হাতটা ধরলেন, ধরার পরে আর একটা ওই হাতটা দিয়ে আমার নবী পাক ইহুদির আহারে হাতে চুম্বন দিয়ে দিল। ওই সময় আমার নবী পাক বললেন এই ইহুদি শোনো 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 শোনো, আমার এক গালে তুমি চড় মেরেছো, এক গালে মেরে তোমার না জুড়ি আসামিটি, তুমি আমার আর একটা গালে চড় মেরে আদায় করে না। কেমন নবী, কেমন রহমতের নবী, মায়ের নবী, যে এক গালে চড় মেরেছে। আল্লাহ রাসূল বলেন ইহুদি তোমার লাগেনি তো? ইয়া রাসূলুল্লাহ, আহারে রাসূল আমার আহারে ইহুদি কিন্তু জানে না জানে বিশ্ব নবী আখিরি জামানার নবী, যে আল্লাহ রাসূল হাত ধরে চুম্বন দিলেন বাবা ইহুদি তোমার না যদি আশা মেটে তুমি আর একটা আমার গালে চড় মেরে নাও। কেমন মায়ের নবী, কেমন রহমতের নবী। আলহামদুলিল্লাহ ভাইজান, ইহুদির হাত ধরে আমার নবী পাক চুম্বন দিলেন। সে সমাজ আছে না যে আল্লাহ রাসূল কোনো গাল দেননি। ইহুদি আমার বাড়ি চলে গেল সোজা, বাড়ি গিয়ে মাকে বলেন মা মানুষ দেখেছি এমন মানুষ দুনিয়ায় কাউকে দেখি না। বুড়ি মা বললেন ইহুদির মা বলল কি হয়েছে বাবা? মা আমার একটা কাজের লোক আমি নিয়েছিলাম, কাজের জন্য খুঁজছিল, সেই লোকটাকে আমি কাজে দিয়েছি, হঠাৎ করে দড়িটা তার ভিতরে পড়ে গেল, বালতিটা আমি বিনা দোষে গালে চড় মেরেছি। আমার হাত ধরে বলল বাবা তোমার লাগেনি তো, তোমার না যদি আশা মেটে তুমি আর একটা আমার গালে চড় মেরে নাও। মা আরে লোকটাই এমন মানুষ আমি জীবনে দেখি না। ওই সময় ইহুদির মা কিন্তু তাওরাত জব্বর পড়েছে যে এমন যদি মানুষ হতে হয় বিশ্ব নবী হতে পারে। জোরে বলে বলেন চলে যাও, চলে যাও, যার গালে তুমি চড় মেরেছো তার কাছ থেকে ক্ষমা চেয়ে আনতে হবে। আমার মনে হয় তুমি যার গালে চড় মেরেছো উনি হলেন বিশ্ব নবী। চলে যাও, আমার দরবার থেকে বেরিয়ে যাও, আমার কাছ থেকে তুমি বেরিয়ে যাও, যার গালে চড় মেরেছো তার কাছ থেকে ক্ষমা চেয়ে আনতে হবে, আমি তোমাকে ক্ষমা করব না। ইহুদির কাছে চলে গেল। ওই বুড়ি মা আবারে চলে গেল, না না তুমি যার গালে চড় মেরেছো তার কাছ থেকে আগে ক্ষমা গেল, তার কাছ থেকে না যদি তুমি ক্ষমাটা চেয়ে দিবারো আমি তোমাকে ক্ষমা করবো না, আমি তোমাকে মাফ করবো না। চলে গেল। এমন সময় হাতে ঘাটে 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 চলে গেল। আল্লাহ নবী ফোন করতে চলে গেল, কোথায় আছে নবী পাক, কোথায় আছে নবী পাক? না নবী পাককে পেলেন না গো বাবা, নবীকে যেই না পেল কয়েকটা মাস খুঁজল, আল্লাহ রাসূলকে আর পেল না। আল্লাহ রাসূলকে না পাওয়ার কারণে যেখানে চড় মেরেছিল আর হেঁটে গেটে 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 কয়েক মাস পরে বাড়ি চলে গেল। ও জনমদাতা মা, ও যার গালে আমি চড় মেরেছিল, যার গালে থাপ্পড় মেরেছিল সেই মানুষটাকে আমি আর পেলাম না গো, আমি আর পেলাম না গো। না না কি হবে বাবা, তোমাকে আমি মাফ করতে পারবো না। তুমি যার গালে থাপ্পড় মেরেছো, যার গালে চড় মেরেছো তার কাছ থেকে ক্ষমাটা চেয়ে আলো। চলে যাও, চলে যাও। আবার চলে আসলো। কয়েক মাস খুঁজলো, নবী কার পেল না বাবা। আর চিন্তা করলে আমার হাতটা কেটে যদি মায়ের কাছে নিয়ে
যেতে পারি, মায়ের কাছে যদি দেখাতে পারি, তাহলে আমার মা আমাকে ক্ষমা করে দেবে, মা আমাকে মাফ করে দেবে। ওই সময় ওই ইহুদি বাবা আমার এসে একটা আপনার ঘৃণা একটা ফাঁকা জায়গা চলে গেল, কিছুটা বালি এক জায়গা খুললি, একটা পাথর নিলে পাথরটা উপরে রাখলেন। এমন সময় জঙ্গলের ভিতরে একটা ছোট্ট ঘর ছিল, এই ঘরের ভিতরে একটা ছোট্ট ঘর আছে বাবা। এই ঘর থেকে একটা বুড়ি মা ছিল, তার কাছে একটা তরোয়াল নিয়ে আসলো। মা তুমি একটা তরোয়াল দাও না, একটা ছুরি আমাকে দাও না। না বাবা তোমাকে আমি দেব না, একটু গানি দাও না। ছুরিটা দিল বাবা, ওই বালিটা এক জায়গায় ঘুরি হাতে মারলো, যে হাতটা দিয়ে নবী পাকের গালে চড় মেরেছিল, নবী পাকের গালে থাপ্পড় মেরেছিল। ওই হাতটা কাটবে, হাতটা কেটে দিয়ে চলে গেল। তাদের ছিল একটা ঝোলা ব্যাগ, ওই ব্যাগের ভিতরে হাতটা কেটে দিয়ে মায়ের কাছে চলে গেল। ও জনম দাদা মা, ও মা, আমি যাকে গালে চড় মেরেছিল ওই মানুষটাকে পেলাম না গো, আমি হাতটা কেটে তোমার কাছে এনেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও না, তুমি আমাকে মাফ করে দাও। মা বললে বাবা না 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 না, আমি তোমাকে মাফ করবো না, আমি তোমাকে ক্ষমা করবো না। তুমি যার গালে চড় মেরেছো সেই বাংলা আপনার কিনা, তিনি না যদি মাফ করি, আমি তোমার মা, আমি তোমাকে মাফ করবো না। চলে যাও, যার গালে চড় তার কাছ থেকে ক্ষমা। হুকুকুল্লাহ হুকুকুল ইবাদতটা বান্দার হক, একটা আল্লাহর হক। তুমি বান্দার হক মেরে গেছো, তুমি বিনা দোষে একটা মানুষের গালে থাপ্পড় মেরেছো, চড় মেরেছো। তুমি যদি আহারে তার কাছ থেকে না যদি মাফ চাও, আহারে সে না যদি মাফ করে, আল্লাহ কখনো তাকে মাফ করবে না। ওটা বান্দার হক, একটা আল্লাহর হক। যে আল্লাহ নবী আহারে আপনার কিনা পাহাড়ের উপরে চলে গেল, পাহাড় থেকে উঠে উঠে পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে। ইহুদি না জানতে পেরে হাতটা কেটে মায়ের কাছে গেছিল, মা সে মানুষটাকে আমি পেলাম না, তুমি আমাকে ক্ষমা করে দে। না বাবা হবে না, আমি তোমাকে মাফ করবো না, তুমি চার গালে চড় মেরেছো, তার কাছ থেকে ক্ষমাটাকে চেয়ে আনতে হবে। চলে যাও, আবার চলে গেল, হাতটা দিয়ে ব্যাগের ভিতরে দিয়ে রক্ত গড়িয়ে 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 যায়। মা তুমি তো আমার জন্মদাতা মা, গর্ভধারণী মা, তুমি আমাকে মাফ করো। না বাবা মাফ করবো না, তুমি এমন একটা মানুষের গালে চড় মেরেছো, এমন একটা মানুষের গালে থাপ্পড় মেরেছো, সে দুনিয়ার অন্য কোন মানুষ নয়। সে মানুষটা যদি হতে হয় বিশ্ব নবী, বলুন সুবহানাল্লাহ। তুমি বিশ্ব নবীর গালে চড় মেরে চলে যাও, হাতটা কাটা, হাতটা দিয়ে আবার চলে গেল। হাতে হাতে চলে গেল, মাকে আহারি মায়ের কথা মতো নবী পাককে পেল না গো বাবা, আল্লাহ রাসূলকে যেই না পেল, আমার বাড়ি চলে আসলে বাবা, আহারে তুমি আমার বাড়ি আসলে হবে না, মরণের আগ পর্যন্ত তোমাকে সময় দিল, মরণের আগ পর্যন্ত সময় দিল, আহারে তার কাছ থেকে ক্ষমাটা চেয়ে আনতে হবে, তুমি বাড়ি আসলে হবে না, আমি তোমার মা, আমি তোমাকে আমি আর জায়গা দেব না গো। চলে গেল, নবী পাককে ঘুরতে লাগলো, নবী পাকের সন্তানটা না পেয়ে এমন সময় হেঁটে 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 যাচ্ছিল, রাস্তার মাঝখানে কিছু মানুষকে জিজ্ঞাসা করলো, বলো না বিশ্ব নবী কি কিছু? হ্যাঁ নবী পাকের চিঠি কোথায় আছে বলতে পারবে? হ্যাঁ নবী পাক ওই একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের নিচে বিশ্ব নবী আমার আছে, চলে যাও চলে যাও চলে যাও। ইহুদি আমার আহারে যে আল্লাহ রাসূলের গালে চড় মেরেছিল, থাপ্পড় মেরেছিল, ওই বাংলাটা চলে গেল। ইহুদি আমার আহারে ঝোলা লাগে কাটা হাতটা নিয়ে চলে গেল। এমন করে লক্ষ্য করে দেখলো নবী পাক এই মাথাটা জমিনে রাখলো, নবী পাক মাথাটা জমিনে রেখে দিয়ে নবী পাকের জবান থেকে একটাই আওয়াজ হয়, ইয়া গাবলি উম্মতি, ইয়া গাবলি উম্মতি, ইয়া গাবলি উম্মতি, আমার উম্মত উম্মতের কি হবে? ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আমার উম্মত উম্মতের কি হবে? না হাতটা নিয়ে চলে গেল। আল্লাহ রাসূল আমার শেষটা হালাতে আছে, পিছনে দাঁড়িয়ে আছে। আমার নবী পাক উঠলেন, উঠে দেখলেন সেই যে গালে চড় মেরেছে সেই ব্যক্তিটা দাঁড়িয়ে আছে। বাবা তুমি কি আবার কিসের জন্য এসেছো? ইয়া রাসূল হাবিবাল্লাহ আমার ভুল হয়ে গিয়েছে। কি হয়েছে বাবা বলো না, কি হয়েছে বাবা? কি অন্যায় তুমি করেছো? তুমি তো কোনো অন্যায় করোনি।
তোমার বালতিটা ইয়া রাসূল হাবিবাল্লাহ, আপনি বলেন আখিরের জামানা, আপনি বলেন শেষ নবী, আমি বিনা দোষে আপনার গালে থাপ্পড় মেরেছিলাম, ইয়া রাসূল হাবিবাল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন। না বাবা ঠিক আছে, তুমি তো মানুষ মাত্র ভুল করতে পারো, ঠিক আছে বাবা, তোমার বালতি আমি তুলে দেব, তুমি চলো। চলে গেলেন, আল্লাহ রাসূল কুয়ার কাছে দাঁড়িয়ে গেল। আল্লাহ রাসূল বললেন আল্লাহর হুকুমে বালতিটা উঠে আয়। আল্লাহর হুকুমে ওই বালতি কুয়া থেকে উঠে আসলেন। জোরে বলে যে বালতিটা উঠে আসলেন, আল্লাহ রাসূল আমার দাঁড়িয়ে আছে, যে গালে চড় মেরেছিল। আল্লাহ নবী বললেন ইহুদি তোমার হাতটা কোথায় গেল, তোমার হাতটা কোথায় গেল? ওই সময় ওই ইহুদি বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, না না না, আপনার গালে আমি বিনা দোষে চড় মেরেছিল, আমি আহারি আপনাকে মারার পরে আমার শরীরের যন্ত্রণাটা বেড়ে গেল, আপনাকে মারার পরে আমার শরীরের যন্ত্রণা প্রচন্ড বেড়ে যায়। আমি আমার মায়ের কাছে গিয়ে বলার পরে আমার মা আমাকে মাফ করলো না, আমার মা আমাকে ঘর থেকে বার করে দিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এমন সময় আরে আমার মা বলতে লাগলো কচিরে তোমাকে মরণের আগ পর্যন্ত সময় দিল, তুমি যার গানে চড় মেরেছো তার কাছ থেকে তোমাকে ক্ষমাটা চেয়ে আনতে হবে, তার কাছ থেকে ক্ষমা চেয়ে আনতে হবে। চলে যাও চলে যাও চলে যাও। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এমন দিনকার ঘটনা আরে আমি যখন আপনাকে খুঁজে 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 পেলাম, আমি মনে মনে করেছিল আমার হাত কেটে যদি আমার মাকে দেখাতে পারি, আমার হাত কেটে যদি আমার মাকে দেখাতে পারি, হয়তো আমার মা আমাকে ক্ষমা করে দেবে, আমার মা আমাকে মাফ করে দেবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যখন হাতটা কেটেছিল আরে আমার মা বলল কচিরে তোমাকে আমি ক্ষমা করতে পারবো না, তুমি চলে যাও চলে যাও চলে যাও, যার গালে চড় মেরেছো তার কাছ থেকে ক্ষমাটা চেয়ে চলে গেল। বাবাজিরা ভাইরা ও সোনার বাড়িরা, এমন সময় যার নবী রহমতুল নবী বললে বাবা ইহুদি, ও বাবা ইহুদি তোমার হাতটা কোথায় তুমি বলো না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার হাতটা আছে, ওই তোমার হাতটা দেখি। আরে ইহুদি আমার হাতটা ওই থলে থেকে বের করে ছোলা থেকে বের করে হাতটা আমার হুজুরের কাছে দিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই হাতটা দিয়ে আপনার গালে থাপ্পড় মেরেছিল, হাতটা দিয়ে আপনার গালে চড় মেরেছিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি হাতটা কেটে নিয়ে আসলাম। আল্লাহ রাসূল বললে, আল্লাহর হাবিব বললে ও বাবা ইহুদি তুমি চলে দাও চলে দাও চলে যাও, তোমার হাতটা রেখে দাও, তুমি গিয়ে তোমার জনম দুখুনি মা গর্ভধারিণী মা দিদি রেখা মাকে ডেকে নিয়ে এসো। ইহুদি আমার চলে গেল, মায়ের কাছে চলে গেল। ও মা চলো না চলো না চলো না, এমন একটা মানুষ আমারে যে মানুষটার গালে আমি চড় মেরেছিল, যে মানুষটার গালে আমি চড় মেরেছিলাম, ও ভাইজানেরা যে মানুষটার গালে আমারে ইহুদি চড় মেরেছিল, সোজা মাকে বললেন মা চলো না। ইহুদির মা বড় খুশি হয়ে গেল, না আজকের দিনে রাসূলের মুখটা দেখবো, আজকের দিনে রাসূলের চেহারাটা দেখবো, রাসূল কেমন নবী একটুখানি আমি দেখবো। চলে গেল আল্লাহ রাসূলের কাছে চলে গেল। আসসালামু আলাইকা, আরে ইহুদি সালাম দিলে, আরে আমার বাচ্চা ভুল করেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আরে আমাদের কলেমাটা পড়িয়ে দাও। আল্লাহ রাসূল বললে, আল্লাহর হাবিব বললে ও ইহুদি তোমার হাতটা এখানে রাখো, হাতটা রাখলি, হাতটা রাখার পরে আল্লাহ রাসূল আমার এই কাটা হাতটা ধরেছে, কাটা হাতটা ধরে আরে হাতটা আরে উঁচু করে ধরলে। আল্লাহ পাক এই হাত দিয়ে আমাকে মেরেছে, আল্লাহ এতটা মনে দয়া এতটা মনে মায়া, আমি রাসূলুল্লাহ আমার কাছে ফিরে এসেছি। আমার নবী বা রহমতুল নবী মায়ের নবী দেখতে পারলো না, ওই মায়ের নবী রহমতুল নবী রাত থেকে কোটা লালালি, রাত থেকে লালালি ওই জায়গা দিলে দেওয়ার সঙ্গে সঙ্গে কাটা হাতটা মুহূর্তের ভিতরে চলে গেল। জোরে বলে আর জোরে বলে।